الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد ولا يلي سيدنا مولانا محمد صلوا على محمد صلى على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हर दम ज़बान से निकालो सफ़ीना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जिनारा एखाने बसे रयेछेन सकलेर काछे आमार निवेदन रइल যে হাদিস কোরআন থেকে আমি আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিমিত্তে যিনি হলেন এক চিরদিন আছেন এবং থাকবেন। তিনারই আইতে আমাদের জীবন ও মরণ, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন এবং দিবেন, যিনি আমাদেরকে সমস্ত কাজ দূরে রেখে এই মাহফিলে একটি পবিত্র মাহফিলে আসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানী কে তাজদার সৈয়দুল আবরার ও আখিয়ার সৈয়দুল মুরসালিন হায়াতুন নবী নূরে নবী হাজির নাজির হোনে ওয়ালা মুস্তাফা সেই নবীর প্রতি লাখো লাখো দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। সকলে বলি আমরা আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম, আপনাদের সম্মুখে আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই কোরআনের মধ্যে সমস্ত জিনিসের বিষয় আছে, তবে জানার প্রয়োজন আছে। কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমাকে ছুবে না
আমাকে স্পষ্ট করবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র লম্বন না করবে। আগে পবিত্র হাসিল করবে, সঞ্চয় করবে, তারপরে আমাকে হা দিবে, আমার কাছ থেকে জ্ঞান নেবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে অন্য অন্য কিতাব পড়তে গেলে কিতাবের উপরে কি বইয়ের উপরে পুস্তকের উপরে লেখা থাকে না যে উজু করতে হবে, এই করতে হবে, পবিত্র লম্বন হাসিল করতে হবে। কিন্তু কোরআন বলছে আমার কাছ থেকে জ্ঞান নিতে গেলে আগে পবিত্র লম্বন করতে হবে। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হে ঈমানদারগণ, রাসূল যা প্রদান করে তা তোমরা গ্রহণ করে নাও। জোরে বলা যাবে না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো তো রাত্রি হয়নি বেশি, যদি এখনই চাঁদ বসে যায় তাহলে কি করে হবে বেরাদার ইসলাম? আর কি উল্লেখিত রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন যে রাসূল যা বারণ করে তাতে থেকে তোমরা বিরত থাকো। তাহলে পরে এই আয়াত থেকে বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো হুকুম দিয়েছেন সেগুলো আমাদেরকে আমল করতে হবে, এবং যেগুলো বারণ করেছে সেগুলো থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। সেই দিকে যেতে হবে না, ওই দিকে যেতে হবে যেই দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনারা যখনই কোনো জায়গায় ইসলামী অনুষ্ঠানে কি কোরআন তেলাওয়াত শুনবেন, কি হাদিস তেলাওয়াত শুনবেন, ওই সময়ে আগে নিয়াতটা করে নেবেন। নিয়াত যে আমি শুনছি এই উদ্দেশ্যে জানে আমি সওয়াব পাই, আমি আখিরাতে যেন এর বদলে জান্নাত যেন পাই, এই রকম নিয়াত নিয়ে বসবেন। যেই জায়গাতে ইসলাম আলোচনা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে উল্লেখিত রয়েছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় প্রত্যেক আমলের কাজের সওয়াব নিয়াতের উপর নির্ভরশীল। জোরে বলা যাবে না? তাহলে পরে আপনি যেমন নিয়াত করবেন সেটাই আপনি ফল পাবেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। আহা, বুখারী শরীফের হাদিস যখন পড়বেন কলিজা ঠান্ডা হয়ে যাবে বিরাদারে ইসলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ক্বালা মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে, মান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, তো ওই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষকে গোপন করবে। জোরে বলা যাবে না? কোন ব্যক্তি যদি কোন মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করে তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময়ে কিয়ামতের দিন তার দোষকে গোপন করবে। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আপনি যদি একা কোন আল্লাহর বান্দার একটি খারাপ কাজ দেখেন আর সেটাকে যদি গোপন করে রেখে দেন, বলে আমি এই কথাটি প্রকাশিত করব না, এর বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন দেবে। প্রথমে বলেছি আপনাদেরকে যে প্রত্যেকটি ভালো কাজে নিয়ত ভালোভাবে রাখবেন। শুধু তাই নাই, আপনি যখন একটি ভালো কাজ করবেন তার জন্য সঠিকভাবে নিয়তটাকে করে নেবেন। আল্লাহর পয়গম্বর নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত আমলের চাইতে অতি উত্তম। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? বলা যাবে না? তাহলে হাদিস পেয়ে গেলেন, যদি কোনো মুসলমানের কোনো মুমিন বান্দার যদি একটু দোষ ত্রুটি দেখেন সেটাকে গোপন করবেন। সেটা যদি আপনি একা হন আর 10 জন হয়ে গেলে তো তখন তালি বেজে যাবে, যাবে কি না? 10 জন হয়ে গেলে তখন আর ঢাকা যাবে না সেই জিনিস। তাই ব্রাদার ইসলাম একটু হাদিসগুলো বুঝুন। এখন কিছু মানুষ এই আমাদের মতো দেশ পড়া মানুষ বলে যে কি টাকা কি হবে, আমলে ব্যস্ত হয়ে যাও। যদি তাই হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন
বলেছেন ওয়াকিমুস সালাতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। তাহলে পরে আপনি বলুন, আপনি যদি নামাজে ব্যস্ত হয়ে যান তাহলে পরে আপনি কি করে যাকাত দিবেন? তাহলে কি করে যাকাত দিবেন? তাহলে আপনাকে ইনকাম করতে হবে, তবে তো আপনি যাকাত দিতে পারবেন কি না? নামাজ তো সবাই পড়তে পারবে, যাকাত কি সবাই দিতে পারবে? তাহলে যাকাত দিতে গেলে আপনাকে ইনকাম করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে। আর এখন আমাদের মতো দেশ ধরা আলেম বলে যে টাকা পয়সা কি হবে? টাকা পয়সা যদি না থাকে আপনি হজ করবেন কি করে? টাকা পয়সা যদি না থাকে আপনার ছেলেদেরকে কি করে শিক্ষা দিবেন? বেরাদার ইসলাম, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকের জগতের মানুষকে জানিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার বাড়িতে তিনি তো তার বাড়িতে গিয়ে কর্মচারীগিরি করেছিলেন, ইনকাম করা দেখিয়েছেন নিজের উম্মতকে, সেগুলো আলোচনা করে না বেরাদার ইসলাম। আমার কথা কি দুঃখ পেয়েছেন আপনারা? যেটা বাস্তব সেটাই তুলে ধরছি। শুধু কি তাই, আমরা মানুষকে আঘাত দিয়ে থাকি, এই আঘাতে মানুষ যদি কষ্ট পেয়ে যায় আর সেই মানুষ যদি একবার আল্লাহকে বলে দেয়, ওগো মাওলা মাবুদ, আমাকে একজন ব্যক্তি অপমান করলো, আমি তাকে কিছু বলে নাই, আমার উপর অপবাদ লাগিয়ে দিল, ওগো আল্লাহ তুমি আর বিচার করো। ওই ব্যক্তি যদি এইভাবে কেঁদে কেঁদে একবার যদি আল্লাহকে বলে দেয়, মানুষের কাছে যদি বিচার না চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা অতি শিগগিরই করে কবুল করে নেয়। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? হাদিসের মধ্যে উল্লেখিত রয়েছে, যখন মানুষ কারোর জন্য অভিশাপ দেয় ওই দোয়াটি আসমানের উপরে উঠতে থাকে, আর যদি ওই ব্যক্তি সত্যর জন্য কেঁদে কেঁদে দোয়া করে ওই দোয়াটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকবে। বেরাদার ইসলাম, এই কথা মিথ্যা না, উঠিয়ে দেখুন বুখারী শরীফের মধ্যে উল্লেখিত রয়েছে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই তো হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, মানুষকে দুই ভাবে খুন করা হয়। সুবহানাল্লাহ। কয়ভাবে? দুই ভাবে। এক, ওই আঘাত তলোয়ারের দ্বারাই ওষুধে ভালো হয়ে যায়, মলম লাগালে ভালো হয়ে যায়, কিন্তু আরেক আঘাত রয়েছে, সেটা হচ্ছে কথা। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন লিসানিহি এই শব্দটা এনেছে। হে আমার উম্মতেরা, তোমরা কোন মানুষকে জবান দিয়ে আঘাত দিবে না, কথার দ্বারাই আঘাত দিবে না, হাতের দ্বারাই আঘাত দিবে না। তুমি যদি আঘাত দাও তাহলে পরে তুমি প্রকৃত মুসলমান না, মুসলমান না, মুসলমান না। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বুঝলেন? আজানটি হোক, তারপর আবার বলছি।
বেরাদার ইসলাম, তাহলে কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম, আরো কয়েকটি হাদিস বলবো, আপনারা একটু শ্রবণ করবেন, কাজে লেগে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাতান, অবশ্যই নিশ্চয় চুগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। চুগলখোর বোঝেন তো? চুগলখোর ওকে বলে যে এক অপরের কথা লাগিয়ে ঝামেলা বাঁধিয়ে বিপদ সৃষ্টি করে, ওকে বলা হয় কত্তার বিবাসাই। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তা, ওই চুগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না। আপনারা ভাবেন যে বক্তার মুখ থেকে শুনি যে এই দোয়াটি পড়লে পাহাড়ের সমান গুনাহ মাফ হয়ে যায়। ওগো মৌলভী সাহেব, আর আপনি বলছেন যে জান্নাতে যেতে পাবে না। আপনি জান্নাতের জন্য কাজ করলে পৃথিবীর বুকে অনেকগুলো হাদিস আপনাকে আমল করতে হবে। আপনি একটি হাদিস শুনলেন আর শুনে আনন্দ পেয়ে গেলেন, বলে ওগো হুজুর, আপনারা তো ওয়াজ করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই কালেমা পড়ে নিল সে জান্নাতে যেতে পাবে। এই কথা আপনি যদি বলেন, তাহলে পারি আপনাকে এই পৃথিবীর একটি উদাহরণ দিই। আপনি একটি চাকরিতে জয়েন করলেন, আর যদি ডিউটি না করেন, ছেলেদেরকে যদি না পড়ান, আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করবেন সেই চাকরিতে যদি দায়িত্ব পালন না করেন, তো আপনার চাকরি থাকবে না যাবে? একটু বলুন না, কি ব্যাপার, কিছু কি বুঝতে পারছেন না আমার কথা? চাকরি চলে যাবে। তাহলে পরে আপনি যতই পড়ুন না কেন, আমল যদি না করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন, আরে আমার উম্মতেরা, তোমরা গীবত করিও না, গীবত করিও না, তার গীবতটাকে চেপে রাখবে। সে যদি দুঃখ পেয়ে যায়, সে একটা জিনিস লক করে কাজ হয়েছে সেটাকে ঢেকে রাখো, সেটাকে আলগা করিও না। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছে। কিন্তু আমরা যখন অন্যের দোষ পেয়ে যাই, নিজের দোষটাকে ঢাকি আর অন্যটাকে ঢাকি না, তখন তার দোষকে এই দোকানে ওই দোকানে, কার বাড়িতে পাঁচতলায়, কাঁঠাল তলায়, লিচু তলায়, এই গল্প শুরু হয়ে যায় এই বিষয়ে। আর সেই ব্যক্তি যদি শুনে নেয় আর তার চোখে যদি পানি পড়ে যায়, ওগো আল্লাহ, আমি একটি কাজ ভুল করেছিলাম বলে আমাকে এত জায়গায় অপমান হতে হচ্ছে, আল্লাহ সে কি কোনোদিন ভুল করেনি? আমি তো চাইনি, হয়ে গেছে আমার দ্বারাই, আমি আর করবো না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মানুষ যত গায় আমি দুঃখ পাই, আল্লাহ আমি এইরকম ধরনের কাজ করব না। আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার উপর রাজি হয়ে সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতি ব্যক্তি বানিয়ে দেন। আল্লাহ বলবে, আরে একটা পাপ করেছো, মানুষ গায়েছে, কত দুঃখ পেয়েছো, সেটা ছেড়ে দিয়ে আমার পথে ফিরে এসেছো, তুমি তো আমার বান্দা, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তাহলে আপনি যদি মানুষের দোষ ত্রুটিটা লুকিয়ে রাখেন, আল্লাহ তাআলা হাসরের মাঠে প্রত্যেক ব্যক্তির বিচার করবে। তখন আপনাকে বলবে, এই আমার বান্দা, অমুক বান্দা, তুমি দোষ ত্রুটিকে ছুপিয়ে রেখেছিলে, গোপন করেছিলে, তার বিনিময়ে যাও তুমি জান্নাতে। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমাদের দ্বারা এটা হয় না, আমরা আমল করতে পারি না, এটাই বড় কমজোর হয়ে যায়। তাই আপনাদেরকে বলি, এখন একাধ বক্তা একাধ ক্যাটাগরির বের হয়েছে, বুঝলেন কিনা? পিতা মাতার ওয়াজ করছে তো রাগ করিয়েন না, যারা পিতা মাতা আছেন কলা গাছের মতো ফুলে যাচ্ছে। হাদিসে বলছে আর আমার ছেলেতে ভাত দিচ্ছে না, আবার একাধ মায়েরা থাকে ছেলেকে দুধ দেয় না, বলে কোটের দুধ খাওয়াও। আপনি তো ছেলেকেই তো শিখালেন হক মারা, তাহলে পরে আপনার হক মারবে না? রাগ করিয়েন না আমার কথা, এগুলো হাদিসের মধ্যে আছে। আপনি যাকে ঠকাবেন আপনাকে ঠকতে হবে, হয় কিছুদিন আগে কি পরে ঠকতে হবে বেরাদার ইসলাম। তাই কোরআন বুঝুন, হাদিস বুঝুন, তাহলে পারে বুঝতে পারবেন যে ইসলামে
চলতে হবে কিভাবে আমাদেরকে বেরাদারে ইসলাম। এবার একটি হাদিস বলছি শোনো, এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে উল্লেখিত রয়েছে, মিশকাত শরীফের মধ্যে উল্লেখিত রয়েছে। আল্লাহর পয়গম্বর নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির কাছে গিয়েছিলেন, যার পর তার কাছে একটি ঘোড়া দেখতে পেলেন। দেখার পর বলে, গো এই আরবি শোনো শোনো, তোমার ঘোড়াটিকে বিক্রি করবে? বলো বলো বলো, তুমি বেচতে চাও আমার কাছে? আর যদি বেচো তো আমি ক্রয় করে নেব। এই কথা যখন আল্লাহর পয়গম্বর নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আরবি যার নাম ছিল সাউ ইবনে হারিস বলতেছে, বলে হ্যাঁ হ্যাঁ বিক্রি করতে চাই, এই দামে হলে বিক্রি করব। আল্লাহর পয়গম্বর নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে, এই দেখো তোমার দাম অনুযায়ী তোমাকে আমি টাকা দিয়ে দিলাম, তবে আবার একটি কথা শোনো, আজকের দিন তোমার কাছ থেকে ঘোড়াটি নিয়ে যাব না, আগামী কাল এসে তোমার কাছ থেকে ঘোড়াটি নিয়ে যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন যে আজ একটু কাজে ব্যস্ত আছি, আগামী কাল ঠিক সময় এসে নিয়ে যাব ঘোড়াটি। এই কথা বললেন, চলে গেলেন বাড়ির দিকে। আল্লাহর পয়গম্বর নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিনে এসে সেই আরবিকে ডাক দিয়ে বলে, ওগো আরবি সাউ ইবনে হারিস, তুমি বাড়ি থেকে বের হও, তোমার কাছে আমি এসেছি। ওই সাউ ইবনে হারিস বলতেছে, কি বলতে চান বলো না বলো না। বলে, গতকাল কি তোমার কাছ থেকে যেই ঘোড়াটি ক্রয় করেছিলাম সেই ঘোড়াটি আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সে ব্যক্তি অস্বীকার করে ফেলল, বলে আপনার কাছে আমি ঘোড়া বিক্রি করি নাই, আপনার কাছে আমি বিক্রি করে নাই, আপনি কেন আমাকে এরকম ধরনের কথা বলেন? আল্লাহর পয়গম্বর নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওগো আরবি তুমি মিথ্যা কথা বলছো কেন? বলো বলো বলো। আমি তো মিথ্যা কথা বলি না, বাস্তব যেটাই সেটাই তোমার সামনে তুলে ধরেছে, আমার ঘোড়াটি আমাকে দিয়ে দাও। সেই ব্যক্তি বলে, আপনার শরীয়ত মুতাহারায় যে কোনো কাজে সাক্ষ্যর প্রয়োজনই আছে, এখানে কি সাক্ষ্য আছে যে আপনার ব্যাপারে সাক্ষী দিবে আপনি আমার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছেন? এই কথা যখন বলল, বলে আপনি যদি সাক্ষী হাজির করতে পারেন তাহলে পরে আপনাকে ঘোড়াটি দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাটি শুনে আশ্চর্য হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। বলে, এই জায়গাতে সাউ ইবনে হারিস ছাড়া আর আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ ছিল না, এখন আমি কাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকবো? কাউকে তো বলা যাবে না। এই রকম ধরনের কথাবার্তা যখন চলতে লাগলো, বলে, গো সাউ ইবনে হারিস তুমি দিয়ে দাও, আমি সত্য কথা বলছি। সে বলল, না না, সাক্ষীর প্রয়োজনই আছে। ওইদিকে নবীজির সাহাবী যার নাম হলো হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে হেঁটে হেঁটে চলে আসছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন, ওই আরবির সঙ্গে কথাবার্তা চলছে। আরবি জানো একটু জোরে করে কথা বলছে, তাই তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি উপস্থিত হয়ে গেলেন। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আরবি ব্যক্তির সঙ্গে আপনি কি আলোচনা করছেন? সে আপনাকে এই রকম ধরনের কথা বলছে কেন? বলে, গো আমার সাহাবী, এই ব্যক্তির কাছে আমি একটি ঘোড়া ক্রয় করেছিলাম, সে এখনো অস্বীকার করে বলে, বলে আপনার কাছে বেশি নাই। বলে, সাক্ষ্য জোগাড় করেন তাহলে পরে দিয়ে দেব। আল্লাহর পয়গম্বর নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, এবার হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা বলতে, গো ইয়া রাবী, আমি সাক্ষ্য প্রদান করতেছি, নিশ্চয় আল্লাহি খোদার কসম করে বলছি, এই ঘোড়াটি তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিক্রি করেছো। এই কথা যখন বললেন, আর সঙ্গে সঙ্গে সে আরবি ঘোড়াটি দিয়ে দিল। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? সেই আরবি ঘোড়াটি দিয়ে দিলেন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করে, ওগো আমার সাহাবী,
আমি যখন ঘোড়াটি ক্রয় করেছিলাম, আমি যখন ঘোড়াটি কিনেছিলাম, এই জায়গাতে কেউ ছিল না। কি করে তুমি সাক্ষ্য দিলে বলো বলো বলো? সেই সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এক আল্লাহর খবর দিয়েছেন, চোখে দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আকাশের খবর দিয়েছেন, চোখে দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জমিনের খবর দিয়েছেন, চোখে দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সিদরাতুল মুনতাহার খবর দিয়েছেন, চোখে দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাত জাহান্নামের কথা বলেছেন, চোখে দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চারজন বিখ্যাত ফেরেশতার কথা বলেছেন, যার নাম হলো জিবরিল আমিন, তাকে চোখে দেখে নাই, বিশ্বাস করে নিয়েছি। আরেকজনের নাম হলো হযরতে মিকাইল, আরেকজনের নাম হলো হযরতে ইসরাফিল, আরেকজনের নাম হলো হযরতে ইসরাইল ফেরেশতা। এই চারজন বিখ্যাত ফেরেশতার ব্যাপারে আলোচনা করেছেন, চোখে দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কিরামান কাতিবিনের কথা বলেছেন, চোখে দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন মানুষকে কবরে যখন দাফন করা হয়, তার কাছে দুইজন ফেরেশতা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের সম্পর্কে বলেছেন, চোখে দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। আরে আপনি আর কাছ থেকে ঘোড়াই করেছেন, তা কি বিশ্বাস করতে পারি না? তাহলে পারে সাহাবীদের কত ঈমান পুক্তা ছিল, তিনি সাক্ষ্য প্রদান করলেন। গজল বলে ছেড়েছি, মাত্র ছোট একটি গজল বলে আমার বক্তব্য সমাপ্ত করে দেব। আমার দয়াল নবী গো, ডাকে আশিক তোমার। সুবহানাল্লাহ। মাঝে একটা কথা বলি হযরত, আমাদের যে সমস্ত অভিভাবক অভিভাবিকা এসেছেন, আপনাদের জন্য একটু আহারের সুব্যবস্থা করা হয়েছে। আপনারা ধৈর্য সহকারে শৃঙ্খলাবদ্ধভাবে যেখানে খাবার খাওয়ানো হচ্ছে, আপনারা খাওয়া দাওয়া করে নিন, হুড়োহুড়ি না করে একটু শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা খাওয়া দাওয়া করে নিন। दीवाना हुए डाकिया में सड़ा दहन गो एक बार, गुलाम हुए डाकिया में सड़ा दहन गो एक बार, मोर दयाल नबी गो, डाके दीवाना তোমার, সাড়া দাও না গো একবার। প্রথম যেদিন তুমি আসলে ভাবে, হোর পরে ফারিস্তা দরুদ গায়ে কালো রবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে প্রথম যেদিন তুমি আসলে ভাবে, হোর পরে ফারিস্তা দরুদ গায়ে কালো রবে। এ দরুদ পড়ে হে দুনিয়া, বৃক্ষ লতা পাতায় দুরুদের মালা জপন করে আল্লাহ নাম যাহার, দুরুদের মালা জপন করে আল্লাহ নাম যাহার। ওরে দিওয়ানা হয়ে ডাকিয়া বেসাড়া দাও না গো একবার, গোলাম হয়ে ডাকিয়া বেসাড়া দাও না গো একবার। তোমার নূরে জগত নুরানি, তাই জিন ইনসান দরুদ পড়ে পড়ে ফারিস্তা আসমানে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর প্রতি দরুদ পড়ে ওই
আসমানের ফেরেশতা, তাই কবি বলেছে এ তোমার নূরে জগৎ নূরানি, তাই জিন ইনসান দরুদ পড়ে পড়ে ফেরেশতা আসমানে, দরুদ পড়ে হে দুনিয়া বৃক্ষ লতা পাতায়, দরুদের মালা জপন করে আল্লাহ নাম যাহার, দরুদের মালা জপন করে আল্লাহ নাম যাহার, গোলাম হয়ে ডাকিয়া বেসাড়া দাহ না গো একবার। আর এক কলি পড়ে বক্তব্য সমাপ্ত করে দেব। নবী কি বলছেন, ওই কিয়ামতের ওই কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নেবেন গোচিলে। একটু সুবহানাল্লাহ বলতে পারছেন না? আরে কিয়ামতের ওই কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নেবেন গোচিলে। কেমনে চলবে তাই কবি লিখতেছে, তাদের চেহারা হবে নূরময়, যারা নবীর দরুদ গায়, ঘুরিয়া ফিরিয়া যাবে না তারা দোজখ বাজার, ওরে ঘুরিয়া ফিরিয়া যাবে না তারা দোজখ বাজার। মোর দয়াল নবী গো ডাকে দিওয়ানা তো আমার, একবার সাড়া দাও না গো একবার, গোলাম হয়ে ডাকিয়াবে সাড়া দাও না গো একবার, দিওয়ানা হয়ে ডাকিয়াবে সাড়া দাও না গো একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে হাদিসগুলো আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম সেগুলোর উপর আমল করবেন, আশা করছি আল্লাহর রহমতে বেড়া পার হয়ে যাবেন। এই হাদিসগুলো শুয়ে শুয়ে ভাবনা চিন্তা করবেন, বাস্তব কথা নিজেকেও কিছু মিলিয়ে দেখবেন যে আমি যখন পরের দুর্নাম করব, আমার যখন দুর্নাম কেউ করবে তখন কতটা দুঃখ লাগে, একটু সেটা ভাববেন, শুয়ে শুয়ে ভাবনা চিন্তা করবেন, তবে তো আপনি প্রকৃত মুমিন হবেন। তো এই বলে আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।